আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে আবার নতুন একটা প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি সাদত হোসেন লিটন। তবে আজকে হলো ফুটবলের নয়, আজকে হলো ক্রিকেটের প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আজকে বাংলাদেশ সময় রাত 8টায় অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ড এবং হলো ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8টায় অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ডের হলো ব্র্যাডি ক্রিক গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলের একটু প্রেডিকশন নিয়ে যেহেতু আপনাদের মাঝে হাজির হয়েছি, তার আগে ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের মাঠে তারা হলো তিনটি ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। বিশেষ করে ওডিআই সিরিজও তারা হেরেছে এবং লাস্ট যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে, সেখানে হলো ওয়েস্ট ইন্ডিজ দল 3-0 ব্যবধানে হেরেছে। অবশ্যই আজকের ম্যাচটা খুবই ওয়েস্ট ইন্ডিজের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তারা হলো ঘুরে দাঁড়ানোর ম্যাচ আজকে ওয়েস্ট ইন্ডিজের দলের জন্য। ইংল্যান্ডের কাছে নাস্তানাবুদ হওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রতিক্রিয়া নিয়ে মাঠে নামবে তারা। দুই দলের হেড টু হেড প্রেডিকশন যদি আমরা খেয়াল করি, দুই দল ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড তারা হলো ওডিআই টি-টোয়েন্টিতে মোট মুখোমুখি হয়েছে 8 বার। এর মধ্যে হলো 3টি ম্যাচ হলো ওয়েস্ট ইন্ডিজ দল জয়লাভ করেছে এবং 3টি ম্যাচ জয়লাভ করেছে আয়ারল্যান্ডও। এই দুই দলের মধ্যকার 2টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সেই দুই দলের মধ্যে আজকে হলো যেহেতু ম্যাচ সেই দুই দলের যেহেতু আজকে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, এই প্রেডিকশনে আপনারা কাকে কত পার্সেন্ট এগিয়ে রাখবেন সেটা দেখার বিষয়। আমি আপনাদেরকে যেহেতু প্রেডিকশন দেই ক্রিকেট বা ফুটবলে, সেই ক্ষেত্রে আজকে আমি ওয়েস্ট ইন্ডিজ এবং হলো আয়ারল্যান্ডের মধ্যকার খেলায় আমি ওয়েস্ট ইন্ডিজ দলকে 70% এগিয়ে রাখছি। অপরদিকে হলো আয়ারল্যান্ড তাদেরকে 30% এগিয়ে রাখছি। দুই দলের অনেক তারকা সমৃদ্ধ খেলোয়াড় রয়েছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ দলে তারকা সমৃদ্ধ খেলোয়াড় বেশি রয়েছে। তারা হলো বিভিন্ন লিগ বা টুর্নামেন্টে খেলে থাকেন এবং আয়ারল্যান্ডের ক্ষেত্রে সেটা ওরকম না। তবে আয়ারল্যান্ডের একজন বিদেশি ব্যাটসম্যান আছে যার পল স্টার্লিং, অথবা সেরা 10-এর ক্ষেত্রে র্যাঙ্কিং এ যদি থাকতো তাকে হলো নজরে পড়তো সবার, কিন্তু র্যাঙ্কিং এর 10-এর উপরে যার কারণে তাকে ফোকাস কম করে বা আইপিএল বা বিভিন্ন টুর্নামেন্টে তাকে হলো দলে অন্তর্ভুক্ত করে না। এক অবহেলিত ক্রিকেটার নাম হচ্ছে পল স্টার্লিং। আমরা দেখে নেব আজকে সম্ভব ওপেনিং একাদশ। প্রথমে দেখে নেই ওয়েস্ট ইন্ডিজ দলের। দর্শক মন্ডলী, চলুন এবার আমরা আয়ারল্যান্ড দলের আজকের ম্যাচের সম্ভব ওপেনিং একাদশটা দেখে নেই। আপনারা যারা নিয়মিত প্রেডিকশন আমার দেখেন এবং যদি আমার প্রেডিকশন গুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে আমি হয়তো বা খুশি হব এবং আমার ভুল ত্রুটি গুলো শুধরে নেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একটা প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব।